আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো সকালের নাস্তার জন্য আজকে পরোটা বানিয়ে রেখেছি। তো এবার পরোটাগুলোকে ভেজে নিব। তো আসলে প্রতিদিন একই নাস্তা খেতে ভালো লাগে না, তো এই জন্য মাঝে মধ্যে একটু চেঞ্জ করে খাই। তো আজকে একটু পরোটা খেতে ইচ্ছে করেছে, তাই পরোটা বানিয়ে নিয়েছি। তো এই যে পরোটাগুলোকে এখন ছেঁকে নিচ্ছি। তো প্রথমে আমি তেল ছাড়াই হালকা করে ছেঁকে নিলাম। তো এরপর এর মধ্যে অল্প 1 চামচের মতো তেল দিয়েছি। তো আমি অল্প তেলে পরোটাটা ভাজবো। একদম বেশি করে তেল দিয়ে পরোটাটা খেলে ভালো লাগে না, একটু তেল তেল লাগে, এই জন্য আমি একটু অল্প অল্প তেল দিই পরোটাগুলো ভেজে নিই। তো যে এক পাশ হয়েছে, তো আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। আর এই যে দেখুন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলতেছে। যদিও ভিডিওতে আসলে তেমন একটা বোঝা না গেলেও পরোটাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে। তো আমার পরোটা এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়েছি। তা একটু মচমচে করে আমি পরোটাটাকে ভেজে নিব, কারণ পরোটাটা আমার মচমচে করে খেতেই ভালো লাগে। তো এই যেখানে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, তো এভাবে সবগুলো পরোটা ভেজে নিব। তো পরোটা সবগুলো ভাজা হয়ে গেছে, তো এখন চা বানিয়ে নিচ্ছি। তো যেহেতু পরোটা বানিয়েছি, তো এই জন্যই আসলে আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে দুধটাকে একটু ঘন করে নিয়েছি, অনেকক্ষণ ধরে জাল দিয়েছি। তারপর এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিচ্ছি। তো এই যে এদিকে আমার চাটাও কিন্তু হয়ে গেছে। তো চাটাকে আমি আরও 2-1 মিনিটের মতো একটু জাল দিয়ে নিব ভালো করে। আর চার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই যে আমার চাটা হয়ে গেছে, তো আমি এবার চাটাকে ছেঁকে নিচ্ছি। তো এই যে আমাদের নাস্তার জন্য চাটাও রেডি হয়ে গেছে। তো এই যে সকালের নাস্তা পরিবেশন করে দিয়েছি। তো আজকে সকালের নাস্তায় পরোটা ভেজে নিয়েছি, আর পরোটাগুলোকে একটু মচমচে করে ভেজেছি। আর পরোটার সাথে আজকে খাবো ডাল দিয়ে। তো এটা হচ্ছে সজনা দিয়ে আম দিয়ে ঘন ডাল রান্না করেছিল। আর এই ডালটা দিয়ে রুটি, পরোটা, গরম ভাতের সাথে সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই আম ডালটা। তো যাই হোক, এই যে সকালের নাস্তা করা হয়ে গেছে। আর এই যে এখন অর্ধেকটা পরোটা রেখে দিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর পরোটা বানিয়েছি, এই জন্যই আসলে দুধ চা বানিয়েছি। আর এমনি রেগুলার আসলে আমরা রং চাটাই খাই। আর এই দুধ চা দিয়ে পরোটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ডুবিয়ে ডুবিয়ে খেতে। তো আমার মতো কে কে দুধ চা দিয়ে পরোটা ডুবিয়ে খেতে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো সকালের নাস্তা করা হয়ে গেছে। তো এই যে বারান্দায় চলে এসেছি। তো দেখুন এই যে আমার দুবলো ফুল ফুটেছে, খুবই সুন্দর একটা কালার, পিঙ্ক কালার। আর এই যে বাইরেও কিন্তু খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে।